এবং 24-25 শিক্ষাবর্ষে যারা ক্লাস 9-এ পড়াশোনা করত গার্লস, তাদের সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আজকের সভাপতি, ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শ্রদ্ধেয় নীলকান্ত সিনহা মহোদয়, আজকের উদ্বোধক শ্রদ্ধেয় অমলেন্দু দাস মহোদয়, ঊনকোটি জেলার সভাধিপতি, আজকে সেই মঞ্চে উপস্থিত ফটিকরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধেয়া সুমিতা দত্তকর মহোদয়া, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এসএমসির চেয়ারম্যান শ্রদ্ধেয় রমাপদ দে মহোদয়, আমাদের ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি তথা ম্যানেজিং কমিটির সদস্য শ্রদ্ধেয় অনুপ কুমার দে মহোদয়, আমার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষক কর্মচারীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, প্রত্যেকে ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করছি। আমরা প্রত্যেকেই জানি আমাদের যে লোকালিটি অত্যন্ত গরিব লোকালিটি, সেই গরিব এলাকা থেকে ছাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। তাই যাতে দূর দূরান্ত থেকে মেয়েরা বিদ্যালয়ে পৌঁছতে পারে, যাতে মেয়েদের পড়াশোনার বিঘ্ন না ঘটে, সেই দিকে অনুধাবন রেখে আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এই ধরনের মুহূর্তে একটা প্রজেক্ট নিয়েছে যাতে মেয়েদেরকে সাহায্য করা যায়। কারণ এই যে গরিব এলাকাতে মেয়েরা আছে, তাদের গার্জেনরা অত্যন্ত গরিব, তারা তাদেরকে সাইকেল দিতে পারেন না। অনেকেই মেয়েরা অচিরেই ক্লাস 9-10-এ উঠে পড়াশোনা বন্ধ করে দেয়। আজকের যে সমাজ, সেই সমাজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে মহিলাদের 50% অধিকার। কারণ মহিলাদের উন্নয়ন যদি না হয়, সমাজ উন্নয়ন হতে পারে না। কারণ আজকে যারা মেয়েরা, আজকে যারা শিশু, তারাই ভবিষ্যতের নাগরিক। এই মেয়েরা যদি শিক্ষিত না হয়, তাহলে দেশের উন্নতি সম্ভব হবে না। মেয়েদের যদি পড়াশোনা বাড়ি করে বন্ধ হয়ে যায়, তাহলে গার্জিয়ানরা অনেকেই ভাবে মেয়েরা সংসারের বোঝা। তাই ওনারা অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। এইভাবে বাল্য বিবাহ আমাদের সমাজে একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, একটা অভিশাপ। সেই বাল্য বিবাহের কারণে অনেক মেয়েরাই পড়াশোনা থেকে সরে যায়, শিক্ষিত হতে পারে না, অল্প বয়সে তারা মা হয়ে যায়। তাদের রক্তের অভাব, নবজাত শিশুর রক্তের অভাব, মা এবং শিশুর মৃত্যু ঘটে। এবং একটা মেয়ে যদি পড়াশোনা না করে সে মা হয়, পরবর্তী জেনারেশন যে শিশুরা হবে তাদেরকেও সে সঠিক মতো সুনাগরিক বানাতে পারবে না। তাই আমাদের দেশের যে মানব সম্পদ, এই যে যুব সমাজ, এই যুব সমাজ পিছিয়ে পড়বে। যুব সমাজ যদি পিছিয়ে পড়ে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব হবে না। এই সমস্ত দিক অনুধাবন করে সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়েছে, তোমরা প্রত্যেকে যারা সাইকেল পাবে, যারা পাওনি, সবাই অত্যন্ত ধৈর্য সহকারে পড়াশোনা করে যাতে দেশের সুনাগরিক হতে পারো, ওইদিকে লক্ষ্য রেখে বাল্য বিবাহ যে হচ্ছে তা
তোমরা হতে দেবে না। পাশাপাশি যদি কেউ শুনো